রাত্রিবেলা মন্ত্রীমশাইয়ের সঙ্গে রাজবৈদ্য আর রাজজ্যোতিষীকে নিয়ে আলোচনা করতে থাকেন মন্ত্রীমশাই বলে, আজকে এই সভাতে রাজামশাইয়ের কাছ থেকে অনুমতিটা নিয়ে নিতাম। ঠিক বিজ্ঞানীটা সব ঘেঁটে দিল। ওদিকে রাজজ্যোতিষীও বলে, হ্যাঁ মন্ত্রীমশাই একদম ঠিক বলেছেন, কিন্তু গোপালটা তো ওই সময় ছিল না, আর এটাই বড় সুযোগ ছিল, কিন্তু কি করা যেতে পারে। ওদিকে বলে, রাজপণ্ডিত তো এখনও এলো না। তারপর রাজপণ্ডিত হেলতে দুলতে আসে। বলে রাজপণ্ডিত এসে বলে, মন্ত্রীমশাই ভালো খবর নিয়ে এসেছি, শুনলে আপনি যা খুশি হবেন, আপনার বুকে ব্যথা জড়ে যাবে। বলে, তাই নাকি রাজপণ্ডিত, বলো দেখিনি কী খবর নিয়ে এসেছো। মন্ত্রীমশাই আমি যা শুনলাম আপনি শুনলে তো অবাক হয়ে যাবেন। বলে, বলো তাড়াতাড়ি করে বলো। জানেন, আমি রাজামশাইয়ের কক্ষের সামনেতে যাচ্ছিলাম, হঠাৎ দেখে রাজামশাইকে গোপাল বলে, রাজামশাই এটা একদম ঠিক না, এটা অন্যায় হচ্ছে। রাজামশাই বলে, গোপাল তুমি কি আমায় শেখাবে এটা অন্যায় কি ঠিক? যাও তুমি আমার এখান থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না, তোমাকে আমি বরখাস্ত করলাম। ওই শুনে মন্ত্রীমশাই বলে, কি বলো রাজপণ্ডিত, এইরূপ বলেছে? গোপালকে বরখাস্ত করে দিয়েছে রাজামশাই, আমি ঠিক শুনেছি তো? বলে, হ্যাঁ মন্ত্রীমশাই সত্যি বরখাস্ত করে দিয়েছে। বলে মন্ত্রীমশাই বলে, রাজপণ্ডিত কারণটা কি জানতে পেরেছ? বলে, না মন্ত্রীমশাই কারণটা তো বুঝতে পারিনি, কিন্তু কালকে রাজসভা শুরু হলে তখনই কারণটা জানা যাবে। মন্ত্রীমশাই বলে, হ্যাঁ একদম তাই, তখনই না হলে কারণটা জানা যাবে। ওইদিকে গোপাল রাত্রিবেলায় চিন্তিত অবস্থায় বসে রয়েছে। গোপালের গিন্নি বলে, কি গো তখন থেকে আসার পর থেকে গালে হাত দিয়ে বসে রয়েছে যে, কি হয়েছে তোমার? পরে গিন্নি, সমস্ত জামা কাপড় গুছিয়ে নাও, আমরা আর এখানে থাকবো না, আমরা ওই পূর্ব দিকে গ্রামে চলে যাব। বলে, কি গো একই কথা বলছো তুমি? বলে, হ্যাঁ গিন্নি, আমাকে রাজামশাই বরখাস্ত করে দিয়েছেন, তাই এখান থেকে চলে যাব। বলে, তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো? বলে, যেখানে খুশি একটা থেকে যাব। বলে, তাহলে তুমি কি কাজ করবে? বলে, কেন, আগের কাজে ফিরে আসবো নইলে? এইরূপ করে ওরা আলোচনা করতে থাকে। পরদিন সকালবেলা রাজসভা শুরু হতে মন্ত্রীমশাই চিন্তা করে যে এটাই সুযোগ। এই সময় রাজামশাইকে জিজ্ঞাসা করে কী কারণে গোপালকে তাড়িয়ে দিয়েছেন। অমনি বলে, রাজামশাই কালে হাত দিয়ে বসে আছেন যে, আর গোপালও তো এখনো পর্যন্ত রাজসভায় এলো না। রাজামশাই বলে, গোপালকে আমি বরখাস্ত করে দিয়েছি, গোপাল আর আসবেই না রাজসভায়। বলে রাজামশাই, তাহলে কী কারণে? রাজামশাই বলে, তোমাদের কি আলাদা কোনো আলোচনা আছে? করলে বলো, নইলে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার একদমই ভালো লাগছে না রাজসভা করতে। মন্ত্রীমশাই বলে, রাজামশাই ওই আলোচনা আছে আমাদের মাঠের ধারে যে অস্থায়ী আর বাসস্থান করে যারা বসে আছে তাদেরকে তুলে দেওয়ার জন্য। রাজামশাই বলে, ওই আলোচনা এখন থাক, এখন তাহলে সভা মুলতবি হোক, আমি পরে এসব নিয়ে আলোচনা করব। সভা মুলতবি করে দিয়ে রাজামশাই চলে যায়। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে সভাকবি মন্ত্রী সঙ্গে রাজজ্যোতিষী সকলে মিলে আলোচনা করতে করতে ফিরতে থাকে। ওরা সকলে মিলে আলোচনা করতে থাকে, কী ব্যাপার, রাজামশাই এরূপ বিচলিত কেন? বলে, নিশ্চিত গোপালের জন্য বিচলিত। মন্ত্রীমশাই বলে, সেই গোপাল 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 চলে গিয়েও গোপালের আত্মা পুরো রাজামশাইয়ের মনে বসে রয়েছে। এই বলে তারপর সবাই সকলে বাড়ি ফিরে যায়। ওই দিন রাত্রিবেলা রানীমা এসে রাজামশাইয়ের সাথে দেখা করে। রানীমা এসে বলে, রাজামশাই আপনি গোপালকে বরখাস্ত করে দিয়েছেন রাজসভা থেকে? বলে, হ্যাঁ গো রানী, আমি বরখাস্ত করে দিয়েছি। বলে, কেন রাজামশাই, হঠাৎ করে বরখাস্ত করে দেওয়ার কারণ কি? বলে, রানী তোমায় কি বলবো, সেদিন গোপাল আমার কাছে রাত্রিবেলা এসেছিল। গোপাল এসে বলল, মাঠের ধারে যারা অবাঞ্ছিত আস্তানা করে রয়েছেন তাদেরকে আপনি তুলে দেবেন বলেছেন রাজামশাই। রাজামশাই বলে, হ্যাঁ গোপাল, তাদেরকে তুলে দেবো বলেছি, কারণ বলেছিল মাঠের ধারে অবাঞ্ছিত আস্তানাগুলোকে তুলে দিয়ে ওখানটায় একটা সুন্দর বাজার তৈরি করার জন্য। রাজামশাই আপনি যে সুন্দর বাজার তৈরি করবেন বলেছেন, আর অবাঞ্ছিত আস্তানা যারা করে রয়েছে তারা কোথায় যাবে রাজামশাই? তারা তো পূর্বপুরুষ ধরে ওখানটায় আছে। রাজামশাই তখন বলে, পূর্বপুরুষ ধরে থাকলে তো আর হবে না, এখন ওদের উঠে যেতে হবে, কারণ ওখানটা একটা নতুন বাজার তৈরি করব। তাই বলে রাজামশাই আপনি এটা কি করে না চিন্তা ভাবনা করে কি করে বলছেন? রাজামশাই বলে, গোপাল তুমি আমার উপর কথা বলছো, তুমি জানো আমি কে? গোপাল বলে, রাজামশাই এটা একদমই ঠিক নয়, তারপরেই আমি গোপালকে তাড়িয়ে দিই। রানীমা শুনে বলে, গোপাল তো ঠিক কথাই বলেছিল রাজামশাই, আপনি কি চিন্তা করলেন রাজামশাই?
রাজামশাই বলে, রানী আমিও তো তাই চিন্তা করছি, গোপাল তো কথাটা অবশ্যই খারাপ বলেনি। আবার ওদিকে মন্ত্রী কথাটা খারাপ বলেনি যে ওই জায়গায় আমার বাজার তুলে কৃষ্ণনগরটা বেশ সুন্দর লাগবে। তাহলে যে কি করি রানী বুঝে উঠতে পারছি না। বলে, রাজামশাই দুটোই যখন ঠিক, তাহলে এবার একটা কাজ করুন, গোপালকে ফিরিয়ে আনার চিন্তা ভাবনা করুন। বলে, সেটাই তো ভাবছি রানী। গোপালকে ফিরিয়ে আনার জন্য তো প্রহরীকে পাঠিয়েছিলাম, কিন্তু প্রহরী এসে খবর দেয় যে গোপালের বাড়িতে তালা লাগানো রয়েছে। বলে, তাই নাকি রাজামশাই? বলে, হ্যাঁ গো রানী, কিন্তু কোনো উপায় তো পাচ্ছি না, কী করে গোপালকে ফিরিয়ে আনি। রানীমা বলে, রাজামশাই গোপালকে বুদ্ধি খাটিয়ে ফিরিয়ে আনতে হবে রাজামশাই। রাজামশাই বলে, কি বুদ্ধি খাটালে হবে বলো তো রানী? রানীমা তখন বুদ্ধিটা বলে দেয় কি করতে হবে আর না করতে হবে। রাজামশাই বলে, রানী খুব ভালো বুদ্ধি দিয়েছো তো, আজকেই আমি ঢেড়া পিঠে চারিদিকে জানিয়ে দিচ্ছি। তারপর ঢেড়াবার চারিদিকে ঘোষণা করে দেয় যে রাজামশাই বলেছেন যে সামনে অমাবস্যাতে রাজামশাই দিঘির বিয়ে, তার জন্য যে যার বাড়ির কুম তুলে নিয়ে যেতে হবে। দিঘির বিয়েতে এই শুনে অমনি পাড়াপতি গ্রামবাসীরা সকলেই অবাক হয়ে থাকে। বলে, এ কী কথা, দিঘির বিয়ে এইটা আবার কখনো হয় নাকি? তাও আবার ঘর থেকে উমাকে তুলে নিয়ে যাবে, এটা কোনো সম্ভব নাকি? গোপালের গিন্নি তখন ওই গ্রামে ছিল, ওরাও শুনতে পেয়ে বলে, এ কি রাজামশাই একই ঘোষণা করছেন গো? ওইদিকে ওই গ্রামের সমস্ত গ্রামবাসীরা আলোচনা করতে থাকে যে কি করা যেতে পারে, এরূপ কি কখনো হয় নাকি? কেউ বলে ঘোর কলি, তাই এইরূপ হচ্ছে। গোপাল বলে, গিন্নি গ্রামবাসীকে তো বাঁচাতে হবে, রাজামশাই অন্যায় আবদার তো, এটা তো ঠিক নয়। এইরূপ বলে গিন্নি, দাঁড়াও আমি একটু গ্রামবাসীদের কথা বলি। বলে, শোনো তোমাদের একটা কথা বলি। বলে, ভাই তুমি কে ভাই? গোপাল বলে, আমি আমার দেশের নাম হচ্ছে অজানা, আর আমি হচ্ছি হে জানি, আর আমার গিন্নি হচ্ছে না জানি। বলে, এটা আবার কেমন হে জানি আবার না জানি আবার অজানি দেশ থেকে এসেছেন আপনারা? বলে, হ্যাঁ আমি এসেছি আপনাদের সাহায্য করার জন্য। আপনাদের যে রাজামশাই যে আবদারগুলো করেছেন মধ্যে তুলে নিয়ে যাওয়ার জন্য, সেখান থেকে আপনাদের রক্ষা পাওয়ার জন্য আমি একটা মাথায় বুদ্ধি পরিকল্পনা করেছি। আপনারা বরং আপনাদের গ্রাম প্রধানের কাছে আমাকে নিয়ে চলুন। তারপর গ্রাম প্রধানের কাছে নিয়ে যায়। গ্রামবাসীরা সকলেই গিয়ে গ্রাম প্রধানের কাছে ওঠে। ওইখানে গিয়ে গোপাল বলে, শুনুন আমি হচ্ছি অজানা দেশ থেকে এসেছি, আমার নাম হ্যাঁ জানি, আমার গিন্নির নাম না জানি, কিন্তু আমি এসেছি এই কারণে যে রাজামশাই ঘোষণা করে যেটা বলেছেন যে সবার বাড়ি থেকে কুয়ো তুলে নিয়ে যেতে হবে আর দিঘির বিয়ে রয়েছে, তার জন্য আমি আপনাদের এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য এসেছি। বলে, কি সমস্যার সমাধান হবে তাহলে বলো তাহলে? তারপর গোপাল শিখিয়ে দেয় কী করতে হবে আর কি করতে হবে না। তারপর গ্রামবাসী নিয়ে গ্রাম প্রধান পৌঁছে রাজামশাই রাজসভায়। কোনো গ্রামবাসীরা বলে, রাজামশাই আমরা পূর্ব দিকের গ্রাম থেকে এসেছি। রাজামশাই বলে, পূর্ব দিকের গ্রাম থেকে এসেছেন, আপনারা বলুন আপনারা কি বলবেন? বলে, আমরা এসেছিলাম এই কারণে একটা প্রস্তাব নেই রাজামশাই। রাজামশাই বলে, কিসের প্রস্তাব? বলে, আপনার দিঘির বিয়েতে কুঁয়ো বলেছে কুঁয়ো এইরূপ করে আসবে না, কুঁয়োকে যেন দিঘি নিমন্ত্রণ করেছে, তাহলে কুঁয়ো আসবে বলেছে। রাজামশাই বলে, হ্যাঁ বুঝলাম, বুদ্ধিটা কার নিশ্চিত তোমাদের না? বলে, আমাদেরকে এক অজানা দেশ থেকে হ্যাঁ জানি একজন আমাদের বলল, আর ওনার সাথে ওনার গিন্নি না জানি আছে। বলে, ও বুঝেছি, এটা আমাদের গোপাল, এটা গোপালেরই বুদ্ধি। ওদিকে মন্ত্রীমশাই এরে বেটা গোপালকে ঠিক আবার ফন্দি আটিয়ে আবার ঠিক ঝামেলা বাঁধিয়ে দিল, কি যে করি এখন? রাজামশাই বলে, শোনো তোমরা সকলে যাও, গোপালকে ধরে নিয়ে আসো, গিয়ে যাও, গোপালকে যেন সাদরে আমন্ত্রণ করে নিয়ে আসবে। তারপর গ্রামবাসীরা সকলে যায়। গ্রামবাসীরা গোপালের গিন্নিকে সাজিয়ে গুছিয়ে পালকিতে করে রাজামশাইয়ের সামনে নিয়ে আসে। রাজামশাই সবার সকলে বাইরে বেরিয়ে আসে। বলে, গোপাল ফিরে এসেছো? গোপাল বলে, রাজামশাই হ্যাঁ। রাজামশাই বলে, গোপাল তোমার রানীমার বুদ্ধিতে তোমাকে ফিরিয়ে আনতে পেরেছি। গোপাল বলে, রানীমা আপনি আপনার জন্যই আবার ফিরে এলাম রানীমা। তারপর রাজামশাই বলে, গোপাল তোমার কথা রইল, তোমার কথা মতো অবাঞ্ছিত বাসস্থান করে রয়েছে, এরা পাকা ছাদ করে দেব, সঙ্গে নতুন বাজারও গড়ে তুলব, দুটোই হলো একসাথে। তো এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।